এখন যাওয়া হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড় যাবো। আওয়াজ কিসের? আর ওদিকে এত সুন্দর। ওকে, তো আমরা আমাদের রিসোর্ট থেকে এখন খেতে যাচ্ছি। বেশি দূর যেতে হবে না, জাস্ট এখানেই। তো যা দেখতেছি রেস্টুরেন্টের ভিতর মানুষের কোনো অভাব নাই। তো ফ্রি হোক তারপর যাব। এখন সাজেকে তো পিক সিজন, অনেক মানুষ আসতেছে, ওয়েট করতে হবে খাবারটা মানে সিট পাওয়ার জন্য। কাজিন সিস্টার আরিফা জিনিয়া অ্যাডভাইস দিছিল ফুড ব্লগ বানাতে। এটা ফুলি ফুড ব্লগ তো না, বাট আমরা সবাই কোথাও না কোথাও স্টার্ট করি, রাইট? যেহেতু আশেপাশে সবাই কথা বলছিল তাই ভাবলাম বকবক করে কোনো লাভ নেই, বাসায় এসে ভয়েস ওভার করে দেব। মনে হচ্ছে খাবারের কিছু ডিসক্রিপশন দিছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে এই অডিওগুলো মিউট করে দিছি। আমার কাজিন ফিদা ক্যামেরা দেখে খুবই এক্সাইটেড। এখন যাওয়া হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড় যাব। ওখানে এই পুরো সাজেকের সবচেয়ে হাইস্ট পয়েন্ট হচ্ছে কংলাক পাহাড়, ওখানে না গেলেই নয়। আমাদের গাড়িতে এখন আমরা কংলাক পাহাড় পর্যন্ত, কংলাক পাহাড়ের বেস পর্যন্ত যাব, দেন ওখানে ট্রেক করে কংলাক পাহাড়ের উপর পর্যন্ত যাব। ওখান থেকে ভিউটা অনেক সুন্দর হবে। আমি এখন যাচ্ছি ওখানে। আমার মামা তখন দৌড় দিয়ে কি আনতে গেছিল ভুলে গেছি। মামা, ইফ ইউর ওয়াচিং দিস প্লিজ কমেন্ট করে জানাও। নেক্সট 2-3 মিনিটের ভিডিওটা শেখি হওয়ার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমার ইউটিউবার ভাই মিস্টার আফরান ব্লগসের হাতে ক্যামেরাটা দিছিলাম, ও হয়তোবা ভুলে রক স্টেডিটা অফ করে দিছে, তাই স্টেবিলাইজেশনের এই অবস্থা। এটা হচ্ছে সাজেকের রুনময় রিসোর্ট। একজন আর্মি মেজরের রেফারেন্স নিয়ে এখানে ওঠার চিন্তা করছিলাম, বাট এখানে ফোন দেওয়ার পর ওরা বলল নভেম্বর পর্যন্ত ওদের রিসোর্টটি পুরো বুকিং দেয়া। এই পর্যন্ত আসতে পারলাম, বাকিটা হেঁটে যেতে হবে বিকজ রাস্তা খুবই 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 খারাপ। দেখেন সেনজিটা আসছে, রাস্তা এখান দিয়ে এত বড় গাড়িটা নিয়ে যাওয়া পসিবল না। আজকের দিনটা অনেক সানি। এই অ্যাকশন ক্যামেরা দিয়ে রোদ না থাকলে ভিডিও করে কোনো লাভ নাই, কিছুই বোঝা যায় না। এই তো এখন রোদ আছে, আকাশটা অনেক নীল দেখা যাচ্ছে। ক্যান ইউ লিসেন টু দিস নয়েজ? আওয়াজ কিসের? কত বড় দম এটার! পোকার কি দম শেষ হয় না? অনেক আওয়াজ। The patterns on this tree are really awesome. Oh damn, কি সুন্দর। দেখেন এই ছোট ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখান থেকে অনেক বড় একটা ড্রপ, আর ওদিকে এত সুন্দর সিনারি। বাট এখানে সুন্দর সিনারির পাশাপাশি ময়লা আবর্জনাও আছে ওখানে, যেটা কখনোই করা উচিত না, বিশেষ করে ট্যুরিস্ট প্লেসে। বিকজ আপনি চাইবেন না যে আপনার কারণে অন্য একটা ট্যুরিস্টের এক্সপিরিয়েন্স খারাপ হোক এখানে এসে। আমরা যাচ্ছি কংলাক পাহাড়। গাড়িটা অনেক আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে, বলতেছে এই রাস্তা আসতে পারবে না, রাস্তাটা অনেক পিচ্ছিল। আই গেট ইট, কথা তো রাইট, খারাপ না। এখন আমরা কেটে যাচ্ছি। Just got this tea, it's called bamboo tea or something. Let's try it. নেক্সট পার্টটা দেখার আগে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি চা খাই না, বাট সবাই খাচ্ছে তাই আমিও ট্রাই করলাম, কিন্তু আমার কেসে চাটা ভালো হয়নি।
এটা মাথায় রাখবেন, হয়তো আপনার সময়টা নাও হতে পারে। থ্যাংক ইউ। I don't drink tea bro. গাড়িটা আবার আসছিল, গাড়িটা আইসা আবার একটু সামনে পর্যন্ত নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা ফাইনালি হাঁটা শুরু করব। গাড়ি আর আসবে না। এখন এখান থেকে ফাইনালি কংলাক পাহাড় উঠবো। কংলাক পাহাড়টা এই যে ওখানে, বেশি বড় কোনো ট্রেক না, কেউক্রাডং পার করে আসছি, এটা তো কোনো ব্যাপারই না। আজকের ওয়েদারটা খুব জোস, বাট গরম, বাট জোস, এটা কোনো ব্যাপার না। Just look at the view. There's nothing, no view in Bangladesh like this. প্লেসটা ভালো লাগতেছে, একটা সিনেম্যাটিক মন্টাজ তৈরি করা যাক। নিচে নামলাম, উপরে গিয়ে সিনেম্যাটিক ভিডিও বানাইছিলাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে, বাট তেমন কথা বলা হয়নি, কারণ ওখানে ইন্টারেস্টিং কিছুই নেই। জাস্ট পুরো সাজেকের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট এটুকুই, এছাড়া ইন্টারেস্টিং আমি কিছু পাইনি। আর ইন্টারেস্টিং যেটা পাইছি ভিউগুলা, অবশ্যই ভিউগুলা তো আমি ডকুমেন্ট করছি। এক একটা কর্নার সাজেকের এরকম ভিউ পাওয়া যায়, মানে কল্পনার বাইরে। অ্যাকশন ক্যামেরা কতটুকু বোঝা যাবে জানি না, বাট এই ভিউটা আমি খুবই লাইক করতেছি। এখানে সারাদিন কাটিয়ে দেওয়ার মতো ভিউ এটা। আমরা এখন ওখানে যাব, আমাদের গাড়ি এখানে ওয়েট করতেছে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে আমাদের ওই হেলিপ্যাডে যাব, দেন ওখান থেকে আমরা হোটেলে যাব। আমাদের কংলাক পাহাড় অভিযান শেষ, এখন আমরা যাব হেলিপ্যাড রুমা রিসোর্টের সামনে। ওয়াও, জাস্ট অসম। আমরা হেলিপ্যাডে এসে পড়েছি, দেখি কি অবস্থা।
যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো টুরিস্ট স্পটে বেশি মানুষ থাকলে কখনোই এটা ভালো লাগে না, মনে হয় যেন আমাদের প্রাইভেসিকে ইনভেট করতেছে। বাট এখানকার ভিউটা অস্থির হবে, ভিউটা একসাথে দেখি। আপনি হয়তো ভাবতে পারেন বেগুনি পিকচার আমি কেন দিলাম, এটা কিন্তু বেগুনি না, এটার ভিতরে হচ্ছে বাঁশ, লিটারালি বাঁশ খাইছি, বাঁশ। এখন আমরা আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। আফসোস এবার এই রেস্টুরেন্টে থাকতে পারলাম না, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ। আজকে মোটামুটি কংলাক পাহাড় যাওয়া হয়েছে, হেলিপ্যাড ঘোরা হয়েছে, এখন এখানে সাজেকে তো ঘুরে শেষ, আর তো কিছু নাই। আর যদি বেশি অ্যাডভেঞ্চারাস হইতে মন চায় তাহলে একটা ঝর্ণা আছে নিচের দিকে, একটা গাইড নিয়ে যেতে হয় 2 ঘন্টা ট্রেকিং করে। আনফর্চুনেটলি আমাদের টিমের কেউই এতটুকু ফিজিক্যালি ফিট না, আমি আর মহসিন মামা বাদে, যে ওখানে যেতে পারবে। হয়তো আমি ভুলছিলাম, কিছু কিছু এনথুজিয়াস্ট মানুষ আছে। ও কি সানসেট, সাজেকের সানসেটটা ইনক্রেডিবল। আমি আমাদের রিসোর্টের বারান্দায় যাচ্ছি, আমার মনে হচ্ছে যে ওপাশে খুব সুন্দর একটা সানসেট আছে, দেখা যাক। ওয়াও, এই জন্যই তো আমি সাজেককে এত পছন্দ করি। ভিডিও শুরুতেই বলেছিলাম ফুড ব্লগার না, বাট কোথাও না কোথাও তো স্টার্ট করতে হবে। এটাই খেয়েছিলাম রাতের বেলা, যদিও খাবারটা একদমই ভালো হয়নি। গতকালকে ভিডিওটাতে খুবই ভালো রেসপন্স পাইছি, আপনাদের অনেকে আমাকে পার্সোনালি রিচ আউট করেছেন এবং বলেছেন যে গতকালকে ভিডিওটা খুবই ভালো হয়েছে। গতকালকের ভিডিওর মতো এই ভিডিওটিও যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ট্রাস্ট মি, চ্যানেলে যখনই নতুন কোনো সাবস্ক্রাইবার দেখি তখনই আমার উৎসাহ ডাবল হয়ে যায় এবং ইচ্ছা করে নতুন নতুন আরও অনেক ভিডিও ক্রিয়েট করি। তো দেখা হচ্ছে নেক্সট রবিবার, যেখানে আমি সকালের মেঘে ঢাকা সাজেক দেখাবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, হাসতে থাকুন, বাই বাই।